বালি খাদের গাড়ি যে রাস্তাটাকে একদম পুরো শেষ করে দেয় এবং মানুষজন যাতায়াত করতে পারে না, বা ধরুন কোনো পেশেন্ট যদি বাজারে যায় তো তার বিরাট অসুবিধা, মানুষজনের যাতায়াত ব্যবস্থা অসুবিধা। বর্ষাকালে জল হয়ে গেলে আপনার এতটা গর্ত হয়ে যায়, সেই জলে গাড়ি ঘোড়ায় যেতে পারে না, তা প্রচুর অসুবিধা। সরকারি আধিকারিককে জানাননি আপনারা? সেভাবে জানানো হয় না, তো ওই খালপাড়া লোকেরা মাঝে করেছিল, আপনার ওই রাস্তায় অবরোধ টবরোধ করেছিল, কিন্তু সরকার থেকে সব অবরোধ তুলে দেয়। প্রাণী ঝুঁকি নিয়ে যেতে হয়, টোটো মোটো করে যাওয়া যায়। না না, টাইমলে কোনো ব্যাপার এখানে সবই আসে, সবকিছু ঠিক আছে, খালি রাস্তাটা হচ্ছে মানুষের রাস্তা কি ওকে হয়ে যায়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এই মুহূর্তে রাস্তা সম্বন্ধে আর কি বলবেন আপনি? আমাদের সরকার যে একটা উন্নত, এই রাস্তাটার দিকে একটু ধ্যান দিলে খুব ভালো হয়। আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বামফ্রন্ট সরকারের পতন হয়েছে প্রায় 2 দশক আগে। নতুন সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। এই সরকার ক্ষমতায় আসার পর বহু উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ছাপ পড়েনি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ও খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের কামালপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তাটি। পূর্বতন সরকারের আমলে একবার রাস্তাটি পিচের পাকা করা হয়েছিল, কিন্তু 2025-এ দাঁড়িয়ে আমাদের ক্যামেরায় রাস্তার যে চেহারা ধরা পড়ল তা স্থানীয় নেতৃত্বের গাফিলতির ছবিটা যেন সবার সামনে ফুটে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না। এই রাস্তাটির উপর নির্ভর প্রায় 18 থেকে 20টি গ্রামের মানুষ। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়ে কোনো কাজ হয়নি। কালের নিয়মে দিন পরিবর্তন হয়, কিন্তু এই দুর্দশাগ্রস্ত রাস্তাটির কোনো পরিবর্তন হয় না। এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া বাচ্চা থেকে অসুস্থ রোগী, অন্তঃসত্ত্বা মহিলা থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই জীবন হাতের মুঠোয় নিয়ে চলাচল করে। এলাকাবাসীর দাবি মতো 2006-07 সাল নাগাদ বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তাটি পিচ দিয়ে নির্মিত হয়েছিল। তারপর মাঝে 2-1 বার টালি দিয়ে সংস্কার করা হয়, কিন্তু বর্তমানে পিচের রাস্তা তো দূরের কথা, পিচের কোনো চিহ্ন পর্যন্ত নেই। কয়েক বছর আগেও এই রাস্তা দিয়েই চলত প্রতিদিন 2টি যাত্রীবাহী বাস। রাস্তার এই বেহাল দশার কারণে বন্ধ হয়েছে সেই পরিষেবাও। প্রশাসন ও সরকারের কাছে জনসাধারণের দাবি, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি নতুনভাবে সংস্করণ করে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে দেওয়া হোক। সে মানে এই কাদাতে স্লিপ খেয়ে পড়ে যায়, দিয়ে চাপা পড়ে মারা যায়, গাড়ির চাকায় চলে। হ্যাঁ, গাড়ির চাকায় হাঁটছে, ওই পার লেগে যাচ্ছে ধুলোতে, গাড়ি যাচ্ছে, গাড়ির নিচে পড়ে যাচ্ছে, পড়ে যে ওর গাড়ির ওর উপরে চাপিয়ে দিচ্ছে, দিয়ে মারা যাচ্ছে। কতজনের মতো মারা গেছে? অনেকজন মারা গেছে, এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এই বছরই। হ্যাঁ, এই বছর অনেকজন মারা গেছে। শুধুমাত্র রাস্তার জন্য? শুধু কি রাস্তার জন্যই মারা গেছে? রাস্তার জন্যই মারা গেছে। কাউকে কিছু জানিয়েছিলেন যে রাস্তাটা বাগিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন? অনেকজনকে বলা হয়েছে, কেউ কথা শুনে নাই তো কি করে জানবেন বলুন। গ্রাম পঞ্চায়েতকে সবাই শুনিয়েছে, একটু খালপাড়ার দিকে রাস্তাটা হয়েছে, এইটুকুই যা কলিমপুর থেকে, তাছাড়া এইটুকু বাকি। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী।